হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘটনা হয়েছে কি, একটা প্রবাসে যখন ৫-৬ বছর থাকে, ৫-৬ বছর থাকার পরে যখন দেশের বাড়িতে যায়, তখন তার চোখে মুখে অনেক স্বপ্ন এবং পুরোনো দিনের কথা অনেক মনে হয়। আগে এই নদীতে, এই রাস্তায়, এই ঘাটে কত খেলা, কত কিছু করছি। কিন্তু একটা সময় দেখা যায় কি, বাড়িতে যাওয়ার পরে সবকিছুই উল্টা, সবকিছুই বোকাস। আর বিশেষ করে হয় এই কারণেই হয়, কারণ দীর্ঘদিন আপনার প্রবাস থাকার কারণে প্রবাসের কালচারের সাথে দেশের কালচারকে আপনি গুলিয়ে ফেলেন। যার কারণে হয় কি, দেশে যাওয়ার পরে যখন এয়ারপোর্টে বিমান থেকে নামবেন, তখনই দেখবেন দেশের মানুষের কালচার, ব্যবহার পুরাই অন্যরকম, একটা অন্যরকম অনুভূতি। ঠিক আছে? আপনি যা চাচ্ছেন তা আপনার মনোমতো পাইতেছেন না। বিদেশে তো অনেক রেসপেক্টেবল বা অনেক সম্মানের সহিত কথা বলে। দেশের ভিতরে ঠিক, "এই কেমন আছোস রে? কবে আইছোস রে? কতদিনের ছুটি?" আর বিশেষ করে একটা কমন প্রশ্ন হচ্ছে যে, আপনার যখন বাড়িতে যাইবেন তখন প্রথমে আপনারা জিগাইব, ছুটিতে আসছেন, একবারে আসছেন, কতদিনের জন্য আসছেন? যদি বলেন যে একবারে আসছেন, তাহলে বলবো যে জীবনের ধরা, কেন আইছস দেশের ভিতরে, দেশের অবস্থা খারাপ, বিদেশেই ভালো। মানে নানান ধরনের কথাবার্তা। তো আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা হইব যে কতদিনের ছুটি? ঠিক আছে, কবে যাবি? তো এটা আসলে একটা প্রবাসীর কাছে খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। নিজের দেশে, নিজের বাড়িতে নিজেই মেহমান। তারপর যাই হোক, এয়ারপোর্টে যখন এরকম কোনো অকারেন্স আপনার সাথে ঘটবে, হয়তো আপনার ব্যাগ বা এরকম কোনো কিছু হয়, তখন খুবই কষ্টদায়ক। আর তখনই একটা প্রবাসী নিজের দেশের প্রতি ঘৃণা পোষণ করে এবং নিজের দেশকে প্রচণ্ড পরিমাণ ঘৃণা হয়। যাই হোক, আপনি এখান থেকে পারিয়া যখন দেশের উদ্দেশ্যে যাবেন, বিভিন্ন থানা পর্যায়ে আপনাদের পৌরসভা ট্যাক্সের লাগে, আপনি বলবেন যে এই কী অবস্থা, নিজের দেশে এই কেন? যদিও ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু আপনার কাছে মনে হবে যে বড় অদ্ভুত একটা বিষয়। কারণ যারা দেশে আসে তাদের জন্য তো এটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের ব্যাপার-স্যাপার। কিন্তু আপনার কাছে মনে হইবে যে অনেক বিশাল বড় এক ব্যাপার, যে এটা কি হইতাছে দেশের ভিতরে, এইগুলা কেন হ্যাঁ, যাইবো সেই জায়গা থেকে হয়তোবা সবাইকে সচেতন হইতে হবে। যাক, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। যখন আপনার একটা মোবাইলে প্রত্যেকটা প্রবাসীর ঘুম থেকে উঠিয়ে দেওয়ার একমাত্র উপায় হলো অ্যালার্ম। আর যখন দেশে আসবেন তখন আপনি এমনও হইতে পারে মাঝে, মাঝে ঘুম থেকে ওইটা দেখবেন যে ডিউটিতে যাওয়ার তাড়াহুড়া। কিন্তু আপনি তো তখন রিল্যাক্স দেশের বাড়িতে। ১০টা বাজে উঠলেও কোনো প্যারা নাই। কিন্তু তখন এমন মনে হইব যে আরে ডিউটিতে যাইতে হইব। কিন্তু না, আপনি ডিউটি তো আপনার নাই। আপনি তো এখন নিজের বাড়িতে আসছেন ২ মাস, ৩ মাস, ৬ মাস, যতদিনের জন্যই। কিন্তু এইখানে দেখা গেছে কি, আপনি ঘুম থেকে ওইটা প্রবাসে হয়তোবা আপনি ডিউটিতে বাসে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেন। আর এইখানে দেখা যাবে যে সকালবেলা বাড়ির আশেপাশে কোনো একটা ঝগড়া দিয়া মানে আপনার দিনটা শুরু হইলো। যাই হোক, আমার বকবক শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাকিটা আপনারা মিলায় নিয়েন।